শুক্রবারের জুমার নামাজ শেষে যখন মুসল্লিরা ঘরে ফিরছিলেন ঠিক তখনই রাজধানীর বিজয়নগরের বাতাস ভারী হয়ে ওঠে বারুদের গন্ধে। জনবহুল রাস্তায় দিনের আলোয় রচিত হয় এক ভয়ঙ্কর দৃশ্য। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র কয়েক সেকেন্ড, একটি মোটরসাইকেল, হেলমেট পরা আরোহী এবং পরপর কয়েকটি গুলি। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি কোনো সাধারণ হামলা ছিল না, কোনো ছিচকে সন্ত্রাসীর কাজ নয় এটি। লক্ষ্য ছিল একটাই, হার্ট পয়েন্টে আঘাত করা। গুলিবিদ্ধ হাদিকে যখন রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তখনও তার পরনের পাঞ্জাবি ভিজে যাচ্ছিল লাল রক্তে। যে তরুণ গত জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে হাজারো ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছেন, পুলিশের টিয়ার শেল আর বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, আজ স্বাধীন দেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাকেই টার্গেট করা হলো। কিন্তু প্রশ্ন হল, কেন এই হামলা? তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ এবং গোয়েন্দা সূত্র বলছে এটি ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় সাজানো এক গভীর নীল নকশা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হামলাকারীরা আগে থেকেই হাদির গতিবিধি ট্র্যাক করছিল। এটি নিছক নির্বাচনী সহিংসতা নয়, বরং এর পেছনে কাজ করেছে সুদূর প্রসারী এক ষড়যন্ত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকা ৮ আসনে শরীফ ওসমান হাদির আকাশচুম্বী জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর দুর্গে হানা দিয়ে তরুণ ভোটার এবং সাধারণ মানুষের যে আস্থা তিনি অর্জন করেছিলেন তা প্রচলিত রাজনীতির সমীকরণকে পুরোপুরি উল্টে দিচ্ছিল। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র যখন দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন তখন তিনি পরিণত হয়েছিলেন দুই পক্ষেরই অস্বস্তির কারণে। মনে করিয়ে দিতে চাই নভেম্বরের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। মাত্র ৩ ঘণ্টায় ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল তার মা বোনকে ধর্ষণের, তার বাড়িতে আগুন দেওয়ার। হাদি তখন বলেছিলেন আমি ভয় পাই না, কিন্তু সেই হুমকি যে বাস্তবে রূপ নেবে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। আজ যখন হাসপাতালের আইসিইউতে তিনি লড়ছেন তখন রাজপথ উত্তাল। সাধারণ ভোটার থেকে শুরু করে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা স্পষ্ট ভাষায় বলছেন এই গুলি শুধু হাদির গায়ে লাগেনি, এই গুলি লেগেছে বাংলাদেশের গণতন্ত্রের গায়ে। এটি নির্বাচনকে অস্থিতিশীল করার এবং একটি উদীয়মান নেতৃত্বকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য প্রয়াস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা আসামিদের শনাক্তের খুব কাছাকাছি। কিন্তু জনমনে একটাই প্রশ্ন, এই হামলার আসল মাস্টারমাইন্ড কারা? মুখোশধারী শুটারদের পেছনে কলকাঠি নাড়ছে কোন শক্তি? ঢাকা ৮ আসনের এই রক্তক্ষয়ী অধ্যায় কি সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করে দেবে, নাকি এই আঘাতই ছাত্র জনতাকে আবারও নতুন করে জাগিয়ে তুলবে? শরীফ ওসমান হাদি ফিরবেন কিনা তা সময় বলে দেবে। তবে তাকে থামানোর এই নীল নকশা দেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর বার্তা দিয়ে গেল। আমরা এই ঘটনার শেষ পর্যন্ত নজর রাখব।